পেলে আমরা ভরে দিব তো বলি আপনি ধরেন দোষ করে যদি দোষ করে তো ওকে আমরা নিজে আমরা সিলিন্ডার করে দিব। পেলে আমরা ভরে দিব তো বলি আপনি ধরেন দোষ করে যদি দোষ করে তো ওকে আমরা নিজে আমরা সিলিন্ডার করে দিব। এই বাচ্চা নিয়ে কালকে এখানে ওষুধ কেস ছিল, নিয়ে ওই দাদাদের গাড়ি ধরেছেন, সব গল্প করছিল। ওকে হঠাৎ বললো তোর নাম সাইদুল, তো বললো হ্যাঁ আমার নাম সাইদুল। বলছে তোকে আটক করা হবে। বললো কেন স্যার, কিসের জন্য আমাকে আটক করা হবে? তো বলছে তোর কোনো কারণ আছে তার জন্য তোকে আটক করা হবে। বলছে এটা রঞ্জিত স্যার বলেছে কি বলে, পার্থ স্যার বলেছে বড়বাবুর আদেশ তোকে আটক করতে হবে। তো বলছে আমার অপরাধটা কি বলবেন? তো বলছে স্যারই এসে বলবে। তাহলে আমার এতটুকু বাচ্চা নিয়ে অ্যারেস্ট করার কি কোনো আইন আছে? আপনারা বলেন। ওই বাচ্চাটাকেও শ্রদ্ধা থানাতে ভরেছে, আর আমরা বিচার চাই। তা বাদে এই দেখেন মোটরসাইকেল চেক করলো, ওকে সার্চ করলো, কোথাও কিচ্ছু নেই। তাহলে কিসের জন্য ওকে অ্যারেস্ট করলো? তাইলে এর আমরা বিচার চাই। কিছুক্ষণ আমরা চাইছি আমার স্বামীকে ছেড়ে দে, কোনো যদি তদন্ত করো, কোনো কিছু পেয়েছে কি? গোটা লোক বলছে ওই সব কাজ করে না। আমরা দুটো গাড়ি আছে, গাড়ির জন্য সব সময় রোডে পড়ে থাকে, সব লোকেই জানে। আপনারা তদন্ত করেন, আমরা এর বিচার চাই। আমার ছেলে ধরেন এখানে থানার এখানে এসেছিল বাচ্চাকে নিয়ে ধরেন আমার বাচ্চাকে নিয়ে থানার বাবু বলেছে কি তোর নাম সৈদুল? তো বলেছে হ্যাঁ। তখন বলেছে তোকে বড়বাবু ডেকে আছে। নিশার বড়বাবু ডেকে আছে বলি মোটরসাইকেল আছে, ছেলেটাকে নিয়ে বাবুরা মোটরসাইকেলটাকে ভরে দিয়ে আছে। নি ছেলে আমার এলো, তারপরে ওকে থানায় ভরে দিয়ে আছে। ছেলে আমাকে ফোন করছে, আমি মগরবে নামাজ পড়বো, পাটি বিছালছি। তখন বলছে মা তুমি থানাতে এসো তো, মির্জাহানকে নিয়ে যাবা। আমাকে থানাতে লোক আপ করেছে, কিসের জন্য তা বলছে না বাবুরা। তাই নিলাম, তাড়াতাড়ি এলাম। তাড়াতাড়ি আসার পরে এবার ছেলেটাকে আমার একটা বহিন পুকে দিলে, ছেলেটা নিয়ে গেল। আমি দাঁড়াই আছি, যে বাবু ধরে আছিল ওই বাবুটার নাম কি মনে পড়ছে না আমার, সেই বাবু মনে করেন গোটাই রঞ্জিত বাবু গোটাই মোটরসাইকেল সার্চ করলে, গোটার বডি সার্চ করলে, কিছু পেলে না স্যার, কিছু পেলে না। তারপরে বলছে কি আমরা সন্দেহভাবে নিয়ে এসেছি। তা আমরা কে এখানে ভরেছে আপনাকে, কিসের জন্য, কে ক্লেম জানালছে সেটা আমাদেরকে বলেন। তাই বলছি, তা বলছে না এটা বলা হবে না, এটা জটিল লোকে ভরে আছে। তা বলি তো আমরা জানি না, তা আপনারা আমাদেরকে একটুকু পার্সোনাল বলেন, তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু কোনো মতেই বলছে না। তখন এবার আমাদেরকে বললে কি বড়বাবুর হাতের কেস, ওই যে বাবু ধরে নিয়ে আসছে সে বাবু ছেড়ে দিবে। আমরা এখানে 1:30টা পর্যন্ত থানাতে আছি। তারপরে আর এক বাবুর হাতে দিচ্ছে, নিয়ে আর এক বাবু বলছে কি হ্যাঁ, তারপরে নিয়ে এবার বলছে কি না আজকে হবে না, চালান হবে। তাহলে চালান দিবেন তো কোন কারণে চালান দিবেন? চালান দিবেন তা কোন কারণে দিবেন? কারণ দেখাবেন। তা বলছে আপনার ছেলে বিছে, সিরাপ বিছে। তা সিরাপ বিছে বললে তো হবে না, আপনি কি প্রমাণ পেলেন? তা বলছে না প্রমাণ পেয়েনি, সন্দেহের ওপরে আমরা এটা সাজানো করছি। তাহলে এইটা কি সত্যি বলেন? হ্যাঁ, আমার ছেলেও বলছে কি আপনাদের হাতে পাতে পড়ছি, আমাকে ছাড়েন, নিয়ে আমার গোটা নলহাটির লোকের আপনি ইনকোয়ারি করেন কি আমি এই জিনিসটা বিক্রি করি কেন। আমি যদি কেউ বলে কি হ্যাঁ বিক্রি করে, তো আমি নিজে এসে আপনার কাছে সিলিন্ডার হয়ে যাব। আমার ফোন নাম্বারটা নিয়ে এলাম, তাহলে আর সাথে কি আছে? আমি দুটা দারোগার পায়ে পড়লাম, কি পায়ে পড়ি বললাম কি আমার ছেলেকে ছাড়েন, আপনি পায়ে পড়লাম কি ছাড়েন, তারপরে ধরেন আমার ছেলেকে আপনাদের আমি নিজে এসে ভরে দিব, যদি আমার ছেলে যদি এই কাজে থাকে তাহলে।
আনুমানিক 4:30 থেকে 5টা হবে। ওই সময় সাইদুল ইসলাম 11 নম্বর ওয়ার্ড বাড়ি, আমারই ওয়ার্ডে বাড়ি। তো ওই ছেলেটাকে ওর কোলে বাচ্চা ছিল, ও ওষুধ আনতে এসেছিলো বাচ্চা। তো ওকে কোনো অফিসারে গিয়ে তোর নাম সাইদুল শেখ ওইভাবে ওকে ধরে নিয়ে এসছে। তো ওর বক্তব্য যে স্যার আমাকে কিসের জন্য ধরছেন, আমাকে একটু বলবেন স্যার কিসের জন্য আপনি ধরছেন। তো তখন বলা হয়েছে যে নাকি তো এইভাবে এই মর্মে ধরেছে, কিন্তু বাস্তবে সেটা নয়। বাস্তবে ওর ট্রাক্টর আছে, ছেলেটার বাবা নাই, ওর ট্রাক্টরের ব্যবসা আছে, ট্রাক্টর জন্য হাই রোডে সবসময় ব্যস্ত থাকে। নেশা ভাঙ যদি করে থাকে আগে হয়তো কিছুখানি ওদের করেছে, এই ব্যবসা করে বিক্রি করে সব বাস্তবে কিছু নয়। তো আমরা ওদের পরিবারের লোক কান্নাকাটি করছিল, সকলে এসেছিল, ওদের পাশেই ছিলাম। আমার বক্তব্য নলহাটি অফিসার ইনচার্জকে যে আপনি ইনাকে ধরেছেন, যে ছেলেটাকে ধরেছেন ওর কী অপরাধ, যে কিসের জন্য ওকে অ্যারেস্ট করা হলো, এটা তো পরিবারে জানার অধিকার আছে, প্রত্যেক ফ্যামিলির অধিকার আছে। আমরা পাশে ছিলাম, এখনও কোনো সদুত্তর উত্তর পাইনি। তো না কিচ্ছু না, ওগুলো তো ফলস, সাজানো। যারা বিক্রি করে প্রকৃত, যারা ব্যবসা করে প্রকৃত, তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না। 2-3 দিন আগেও আমিও ফোন করেছিলাম অফিসার ইনচার্জকে, ডিউটি অফিসার যিনি ছিলেন ওনাকেও ফোন করেছিলাম, কোনো সদুত্তর দেয়নি। তো আমার বক্তব্য হচ্ছে নেশার বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হোক। পূর্ণ সমর্থন আমরা করব, সহযোগিতা করব সব রকমভাবে প্রশাসনে। আর এইভাবে সাধারণ মানুষকে, যে সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হচ্ছে, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এইগুলো যাতে না হয়, এটাই আমরা বলতে এসেছিলাম অফিসার ইনচার্জকে। পেলে আমরা ভরে দিব তো বলি আপনি ধরেন।